এই দিদি, তুই কি করছিস এখানে? মা তোকে কখন থেকে খুঁজছে জানিস? না পেয়ে আমাকে পাঠিয়ে দিল। চল চল, মা তোকে কিসের জন্য ডাকছে? কিসের জন্য ডাকছে রে? আমি ঠিক জানি না, চল। এই বলে তো নীলিমিলি একসঙ্গে চলে গেল। মা, তুমি আমাকে ডেকেছিলে? আমি সেখানে কাজ করছিলাম, আমি শুনতেই পাইনি গো। হ্যাঁ ডেকেছি, দেখ না আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে, তোরা একটু আমাকে সাহায্য কর। আমি না হলে কিভাবে রান্না করব? মা, রান্না তো করবে বুঝলাম, কিন্তু জানো তো ঘরেরও কি অবস্থা, সেখানে তো আমাদের থাকতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি রে, সব দিকেই কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নতুন বাড়িতে গুছোতে হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, আমি আর বোন গিয়ে ঘরগুলোকে একটু গুছোই, তারপরে তোমাকে রান্না করে সাহায্য করব। ঠিক আছে ঠিক আছে, যা। ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি, তুমি এইদিকে করো। ঠিক আছে ঠিক আছে, যা যা। তোরা কাজ করতে থাক, কিছু লাগলে আমাকে বলিস, আমি এদিকে তোদের খাওয়ার জন্য কিছু বানাই। মা, ঘরে যদি কিছু টক জিনিস থাকে তাহলে একটু টক করে দিও না, গরমের মধ্যে খেতে ভালোই লাগবে এই কাজ করতে করতে। আমি তাহলে গেলাম। ঠিক আছে, যা, আমি দেখছি কি আছে ঘরে। মা, ঝাল করে বানাবে কিন্তু। হ্যাঁ বানাবো, যা যা, তোরা কাজ করতে থাক, আমি বানিয়ে দেবো আমার মতো করে। এই মেয়ে দুটোর মুখের যে স্বাদ, কিচ্ছু বলতেও পারি না এদেরকে। উফ, এই মেয়ে দুটোই তো আমার সম্বল, কি আর বলবো ওদের। এই বলে কুসুম আবার কাজ করতে চলে যায়। আর এইদিকে নীলিমিলি বসে বসে ভাবছে যে কোথা থেকে কাজ শুরু করবে। এই ছুটকি, জানিস তো চারপাশে কাজ ছড়িয়ে রয়েছে, চল দুজনে ভাগ করে কাজ করে নেই। আমি ঘরটা মুছে নিচ্ছি, তুই উঠোনটাকে পরিষ্কার করে ফেল, তাহলে এই কাজটা এগিয়ে যাবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই যা, আমি এদিকে উঠোনটা পরিষ্কার করে দিচ্ছি। ইস, উঠোনটাকে ঝাড় দিব নাকি ঘরটাই পরিষ্কার করব? দিদি তো এখনো আসেনি, তাই আগে ঘরটাকে ঝাড় দিয়ে ঝুলগুলোকে ঝেড়ে নেই, তারপরে উঠোনটাকে ঝাড় দিব। এই বলে তো মিলি উঠোনটাকে ঝাড় দেওয়া বাদ দিয়ে আগে ঘরের ঝুল ঝাড়তে চলে যায়। তারপর সুন্দর করে ঝুলগুলোকে ঝেড়ে নামিয়ে নিচ্ছিল। ইস, কত ঝুল হয়েছে ঘরের মধ্যে, না থাকলে যা হয় আর কি। এখন থাকবো, এখন আর অত ঝুল হবে না। প্রতিদিনের ঝুল প্রতিদিন ঝাড়লে ঝুল কোথায় যাবে, খুঁজেও পাওয়া যাবে না। এই তো হয়ে গেছে, এখন আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নেই। দিদি না হলে আবার চলে আসবে, এসে যদি দেখে আমি এখনও উঠোন ঝাড় দেইনি, আমাকে বকাবকি শুরু করে দেবে। উঠোনের কথা বলতেই মনে পড়লো আমাদের পুরনো বাড়ির কথা। ইস, পুরনো বাড়িটাকে আমি অনেকটা মিস করছি। সেই উঠোনটা, সেই পুকুর পাড়টা আমি খুব মিস করছি। আর সব থেকে বেশি মিস করবো আমার ওই দোলনাটা। দিনে সব সময় আমি সেখানে গিয়ে বসে থাকতাম। আর সেই পুকুর পাড়টা। উফ, বাদ দাও, এদিকে আমার ঝাঁপ দেওয়া হয়ে গেছে, দেখি দিদি ওইদিকে কি করছে। দিদিকে তো দেখতেও পাচ্ছি না। এই দিদি, দিদি কোথায় গেলি? এই দিদিটাও না। কি হয়েছে রে, তুই ডাকছিস কেন? দেখ এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তুই কোথায় গেছিলি রে? আরে আমি নাতা আনতে গিয়েছিলাম, ঘরটাকে মুছতে হবে না? তো এনেছিস? হ্যাঁ হ্যাঁ, এই যে নাতা এনেছি। এখন এই পুকুরের থেকে জল নিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব। ঠিক আছে, তাহলে আমি একটু পুকুর পাড়ে বসি, তুই তাহলে ঘরটা মুছে নে ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই গিয়ে বস, আমি একটু পুকুর পাড়ে ঠান্ডা জল ধরবো। পুকুর পাড়ের জলগুলো কি ঠান্ডা! এত ঠান্ডা জল মনে হচ্ছে আমি এখন স্নান করি। ঠিক আছে, সর সর, আমি আগে জল নিয়ে নেই, না হলে আমার ঘর মুছতে অনেকটা দেরি হয়ে যাবে। এরপর নীলি তো বালতিতে জল ভরে নিয়ে ঘর মুছতে চলেও যায়, আর নাতা দিয়ে ভালো করে ঘর মুছতে থাকে। উফ, এতটুকু ঘর মুছতে আমার আধ ঘন্টা লেগে গেল। বাঁচলাম বাবা, অনেকটা গরম লেগে গেছে। এখন এই উঠোনটাকেও ভালো করে মুছে নেই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। কিন্তু মনে হচ্ছে উঠোনের মাটিটা অনেকটা শুকনো, জল দেওয়াতে সব জল টেনে নিচ্ছে। বালতির জল ঢেলে ঢেলে দিচ্ছি, তবুও আটকাচ্ছে না। দিদি তো ওইদিকে উঠোনটাকে মুছছে, ততক্ষণে আমি এদিকে এই জামা কাপড়গুলো কেচে নেই, তাহলে কাজ অনেকটা এগিয়ে থাকবে। এরপর তো মিলি সাপের জলে ভিজানো কাপড়গুলোকে এক এক করে ভালো করে কেচে কেচে নিচ্ছিল। ওই মা, এতটুকু করতে করতেই মনে হচ্ছে আমার দম বেরিয়ে যাবে। আমি পুরো হাঁপিয়ে গেছি, এখন এগুলোকে কোনো মতো ধুয়ে শুকোতে দেই। উফ, আর পাচ্ছি না, ভীষণ গরম লাগছে। মা যে কীভাবে করে এই কাজগুলো বুঝতে পারি না। মার তো মনে হয় অনেকটা কষ্ট হয়, সেটা তো আমরা বুঝি না। আজ করছি বলে বুঝতে পারছি যে এই গরমের মধ্যে কাপড় কাচতেও কতটা কষ্ট হয়। উফ বাবা, বাঁচলাম, এতক্ষণে হলো। এই যা, আমি তো ভুলেই গেছি, কাপড়গুলো তো কাচা হলো, কিন্তু এগুলোকে এখন শুকোতে দেবো কিসে? কারণ এখানে তো আর নেই। দিদিকে বলবো, দিদি তো কাজ করছে, না ডাক দেই। দিদি একটু আমার এখানে আয় না।
কি হয়েছে, ডাকছিস কেন? আমি ওদিকে কাজ করছি তো। দিদি, আমি এই কাপড়গুলো তো কেচে দিয়েছি, কিন্তু কিসে শুকোতে দেবো সেটাই তো বুঝতে পারছি না। ও, ঠিকই বলেছিস, আমিও তো ভুলে গেছি যে একটা আর পারতে হবে। দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই বলে তো নীলি এখান থেকে চলে যায় আর মিলি দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পরেই সেখানে নীলিও চলে আসে। এই নে, এই দুটো আমি বাঁশ পেয়েছি, এর বেশি আমি আর পেলাম না। এই দুটো দিয়েই আমাদের কাজ চালিয়ে নিতে হবে। ঠিক আছে, এই দুটোতেই হয়ে যাবে আজকের মতো। হ্যাঁ হ্যাঁ, ধর একটা, আমার হাত ব্যথা করছে। এগুলো খুবই ভারী, ধর একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচ্ছি নিচ্ছি। কিন্তু আরটাকে কোথায় বাঁধবো রে দিদি? এই তো এইখানেই ঠিক আছে, পুকুর পাড়টার পাশে। আমার হয়ে গেছে দিদি, দেখ তো ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ দেখছি, দাঁড়া। হ্যাঁ, ঠিকঠাকই আছে। এখন একটা রশি আনতে হবে, তাহলেই হয়ে যাবে। যা গিয়ে একটা রশি নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। দিদি, তোর হলো রে? আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে রে, এই যে এই খুঁটিটা বাঁধলেই হয়ে যাবে। এই নে, হয়ে গেছে। এখন ঝটপট করে কাপড় চোপড়গুলো শুকোতে দিয়ে দে। এদিকে কিন্তু বেলা কিন্তু আর বেশি নেই রে। ঠিক আছে, আমি দিচ্ছি। আমি কি তোকে সাহায্য করব? না না, লাগবে না। ঠিক আছে, তাহলে আমি চলে যাই, তুই তোর কাজগুলো কর। আর এদিকে মিলি তো এক এক করে জামাগুলোকে শুকোতে দিতে থাকে আর গুনগুন করে গান গাইতে থাকে। হুম হুম হুম, লা 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 লা। কাপড় কাচা থেকে শুকোতে দেওয়া সবই তো হয়ে গেল। এখন হ্যাঁ, গাছ কিছু আছে, সেগুলোকে এনে লাগিয়ে দেই বাড়ির চারপাশে, তাহলে দেখতে বেশ লাগবে। এই গাছটা কোথায় রাখবো কোথায় রাখবো? হ্যাঁ, এই ঘরের সামনে রাখি, তাহলে দেখতে ভালোই লাগবে। তারপর মিলি তো গাছটাকে ঘরের সামনে রেখে দেয়। আর একটা আছে, বাকিগুলো এনে এক এক করে রেখে দেই। এটাকে এই সাইডে রাখি, আর এইটাকে এইটাকে ওই ঘরের কোণাটায় রাখি। হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। এই তুলসী মঞ্চটাকে কোথায় রাখলে ভালো হবে? এই উঠোনের মাঝখানে ঠিক আছে, সব সময় পুজো দিতে হয়। আর এটা জানো তো, আমি নিজের হাতে বানিয়েছিলাম, মাটি দিয়ে, মাটির টব। তো এই ফুল গাছটাকে কোথায় রাখবো? এখানে একটা পর্তুলিকার গাছ লাগিয়েছি, এটাকে ওই ডিগির কোণাটায় রাখলেই ভালো হবে। এখানেই ঠিক আছে। লাস্ট আর একটা রয়েছে, এটাকেও নিয়ে আসি। এখন এটাকে কোথায় লাগাবো? হ্যাঁ, ওই যে দিকের ওই কোণাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ওইখানেই লাগিয়ে দিই এটাকে। সবগুলো গাছ তো লাগানো হয়ে গেছে, এখন বাড়িটাকে দেখতে দারুণ লাগছে। এখন মনে হচ্ছে যে এটা একটা বাড়ি, থাকার উপযুক্ত। তারপর সমস্ত কাজকর্ম সেরে দুই বোন বসে একটু রেস্ট করছিল, আর তখনই তার মাও সেখানে চলে আসে। নীলিমিলি, তোদের কাজ হয়েছে? দেখ তোদের জন্য আমি কি এনেছি, কামরাঙা মাখা করে এনেছি, ঝটপট এসে খেয়ে নে। কি কামরাঙা মাখা করেছো? দাও 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 দেখি, কেমন হয়েছে, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। তোমার হাতের কামরাঙা মাখা সেই কবে খেয়েছি, আজকে আবার করেছো, আমি তো ভাবতেই পারিনি। আমি তো অনেক দিন ধরে মিস করছিলাম। নে নে, এখন খেয়ে নে। এই দিদি, আমার জন্য নিয়ে আয়। হ্যাঁ, আনছি আনছি, দাঁড়া। ঠিক আছে, তোরা এগুলো খেয়ে নে, আমি ওইদিকে দেখি আর কি রান্না বসাতে পারি। রান্নাঘরের অবস্থা তো তেমন একটা ভালো না, যতটুকু পারি চেষ্টা করছি। ঠিক আছে, খেয়ে নে, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও ভাত রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। আর দিদি তাড়াতাড়ি আয়। আরে পাগলি, কোথায় আজ যাবো, এখানেই তো আসবো। নে এখন খা, মন ভরে খা। মায়ের হাতের কামরাঙা মাখার টেস্টই আলাদা। এবার তো নিলিবিলি বসে কামরাঙা মাখা খাচ্ছিল। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু।